ঢাকা থেকে মুন্সিগঞ্জে এসেই এবার শ্বশুরবাড়ি যাওয়ার সুযোগ হলো। প্রতিবার মোসাল্লিনের বাবাই যায়, আমাকে নিয়ে যায় না। তাই এবার তাকে বললাম এবার আমিও যাব, সাথে ছেলেকেও নিয়ে নিয়েছি। মেয়ে অনেক বেশি দুষ্টুমি করে, তাই ওকে আর নেইনি। আর এটা হচ্ছে মুন্সিগঞ্জের চর কিশোরগঞ্জ গজারিয়া ঘাট। এখান থেকেই নদী পার হয়ে গজারিয়া যেতে হয়। তো এই চর কিশোরগঞ্জে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। দিনের বেলাও দেখতে খুব ভালো লাগে, আর রাতের বেলার দৃশ্য আরও বেশি সুন্দর। এভাবে রেস্টুরেন্টের মধ্যে নদীর পাড়ের দৃশ্য দেখে বসে খেতে খুবই ভালো লাগে, তাই না? এবারের অভিজ্ঞতাটা আমার ছেলের জন্য খুবই সুন্দর ছিল, কারণ আমার ছেলে যতবারই গিয়েছে খুব ছোট ছিল, এবার ও একটু বোঝে সব কিছু। তো ওর কাছে এগুলো খুব ভাল লাগছিল দেখে। ও বলছিল মা আমি এগুলো না স্বপ্নে দেখি আর কি। ও তো ছোটোবেলায় যাই, তো ও সেগুলাই নাকি হয়তো বা স্বপ্নে আসে। ও বলে কি মা এগুলো আমি স্বপ্নে দেখছি, জায়গাগুলো আমি স্বপ্নে দেখছি, এরকম করে বলতাছিল। তো যাই হোক, নদীর দৃশ্য, গ্রামের সুন্দর দৃশ্যগুলা ওকে মুগ্ধ করে দিয়েছে। ও অনেক বেশি খুশি হয়েছে। ওর বাবা বলছিল, আমরা ফার্স্টে ওকে নিয়ে যেতে চাইনি, তোর বাবা বলছিল দেখছো না আনলেও এই সব জিনিসগুলো মিস করতো। তো আবার ওর দাদা দাদির সাথেও অনেক সুন্দর সময় কাটাইছে, এগুলো ও মিস করতো। এই জায়গাটাতে এসে সে বলতেছিল সে নাকি এর আগে আসছিল, কিন্তু সে এর আগে কখনোই আসেনি। তার কাছে মনে হচ্ছিল সে এই জায়গাটা চিনে, সে এখানে আসছিল। তো এখানে আমাদের একটা কাজ ছিল, সেই কাজটা শেষ করে আমার শ্বশুর শাশুড়ির জন্য টুকিটাকি কিছু নিয়ে তারপরে আমরা চলে গেলাম। এই যে আমি একটু এখানে ঢং করছিলাম। তো যাই হোক, মোরসালিনের জন্য দাদি এসে রাস্তার মধ্যেই অপেক্ষা করছিল। এই যে আমরা নেমেই মোরসালিন ওর দাদির সাথে দেখা করছিল। তো যাওয়ার পর দূর থেকে এসে বেড়াতে যাওয়ার এই একটাই ভালো দিক যে আমার শাশুড়ি আমাদের জন্য রান্না করে রেখেছিল। আলহামদুলিল্লাহ, শাশুড়ির হাতের রান্নাও খেতে পারলাম। আমি এই প্রথম খেলাম আমার বিয়ের পর, তার হাতে আমি রান্না কখনো খাইনি। তো যাই হোক, এখানে শাশুড়ি মুরগির গোস্ত আলু দিয়ে রান্না করছিল আর ডিম। এই যে মোরসালিনের এত বেশি ক্ষুধা লাগছিল যে ও নিজেই খাবার বেড়ে নিচ্ছিল। তারপরে এই যে মোরসালিনের দাদার সাথে অনেক সময় কাটাচ্ছিল। এখানে আমার ভাসুরের ছেলে আছে, মেয়েরা আছে, ওরা এই যে কবুতর পালন করে। তো মোরসালিন এগুলো দেখছিল। তো দেখুন আমাদের বাড়ির থেকে, ছাদের থেকে চারপাশের দৃশ্যটা কি সুন্দর, তাই না? আমার কাছে আমার শ্বশুরবাড়ি আসলেই বিল্ডিংয়ের উপরে ছাদে যে এই দৃশ্যটা দেখতে খুব বেশি ভাল লাগে। তো এখন মোরসালিন আর আমরা তাদের দাদির পুরনো বাড়িতে গেলাম। এখানে ঘোরাঘুরি করলাম। মোরসালিন সব কিছু হেঁটে হেঁটে দেখছিল। সে অনেক বেশি এক্সাইটেড ছিল। এই যে আমরা সব কিছু ঘোরাঘুরি করে তারপর সন্ধ্যার আগে এই যে বাসায় চলে যাচ্ছিলাম। এই দেখুন এখানে একটা ব্রিজ আছে, এই যে এইখান থেকে এই গজারিয়ার ঘাটের দৃশ্যটা খুব সুন্দর। তা আমরা ট্রলারের জন্য এখানে বসে অপেক্ষা করছিলাম। ফাইনালি ট্রলার দিয়ে এখন চলে যাচ্ছে আবার মুন্সিগঞ্জে। এই নদী দিয়ে যাওয়ার সময় লঞ্চের যে ঢেউগুলো আসছিল, মোরসালিন এত বেশি খুশি হচ্ছিল, ও অবাক হয়ে যাচ্ছিল, এত বড় বড় ঢেউ। আবার ভয়ও পাচ্ছিল যে মা আমরা কি পড়ে যাব, আমরা কি পড়ে যাব। আর বাবা বলতেছে না বাবা। মোরসালিনের জন্য ট্রলার দিয়ে নদী পার হওয়ার অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। নদীর মাঝে বসে সে সব কিছু দেখছিল, পানির শব্দ, নদীর দৃশ্য, এগুলো সে উপভোগ করছিল। তো যাই হোক, আমরা ভাবলাম এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, একটু চা খাই। তো এই যে চর কিশোরগঞ্জের এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটার নাম মনে হয় টি পয়েন্ট, দেখি। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই রেস্টুরেন্টটাতে চলে গেলাম। রেস্টুরেন্টের চাটা এত বেশি মজার ছিল, আর সবচেয়ে বেশি মজার ছিল ফুচকাটা খেয়ে আমার এত বেশি ভাল লাগছে। একদম মিষ্টি টক, তারপরে ঝাল ঝাল ছিল। তো যাই হোক, আমি আর আমার ছেলে ফুচকা খেলাম, আর চা খেয়ে তারপরে আমরা এই যে বাইরে একটু সময় কাটাচ্ছিলাম। আমার ছেলেও আমার মতো ফুচকা এখন অনেক বেশি পছন্দ করে। তারপরে আমরা একটু বাইরে সময় কাটাচ্ছিলাম, হাঁটছিলাম, ছেলে একটু ঘোরাঘুরি করলো। তারপরে আমরা এই তো সন্ধ্যার পরপরই বাসায় চলে গেলাম। আমাদের এই মুহূর্তটা খুব সুন্দর ছিল, আমাদের পরিবারের সবার একসাথে কাটানো মুহূর্ত, এগুলো সবসময় স্মৃতি।